হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার মিশন হচ্ছে যে অফিসিয়ালিভাবে আমাকে অফিস থেকে চাপ দেওয়া হয়েছে যে আমার যে সদস্যগুলো আছে বন্যা প্লাবিত তাদের ঘরবাড়ি একটু ভিজিট করে দেখার জন্য, যদি কোনো সময় ত্রাণ বিতরণ লাগে যেন তাদেরকে ঘরে ঘরে পৌঁছে দিই। তো সেই জন্য আজকে নাও নিয়ে বের হওয়া। আমার এক ভাইয়ের সামনে উনি আমাকে একটু সাহায্য করতেছে, আমাদের অফিসের স্টাফও আছে। তো এই দেখেন একটা বাড়ি আছে যেখানে প্রায় বাড়ির কাছাকাছি পানি, মানে তারা হচ্ছে চতুর্দিকে পানি, তারা শুধু একটা বাড়ি ঘর। এই দেখেন সামনে ঘর বাড়ি এবং এটিকে অনেক গাছপালা যা আছে সব কিছু ডুবে গেছে, টিপ টিপ বৃষ্টিও পড়তেছে। তো চলুন আরও সামনে যাই, সামনে এগিয়ে দেখা যাক। এই যে এই বাড়িটা আমাদের নাও ভাড়া করে নিয়ে আসতেছে। এই দেখেন এটা আমার এক সদস্যর বাড়ি, ঠিক আছে। তো উনিও ওনার বাড়িটাও দেখা যায় মোটামুটি পানি উঠে পড়েছে। তো আমরা অফিসিয়ালিভাবে আসছি আর কি, যদি কোনো ত্রাণ বিতরণ লাগে আমরা তাদেরকে দেব, সাহায্য করব। তো চলুন আরও সামনে যাওয়া যাক, দেখি কী আছে। এই যে এই যে গাছপালা দেখতেছেন তার আশেপাশে সব কিছুই বাড়ি। আর এই যে রাস্তাটা দেখতেছেন এটা মূলত একটা রাস্তা যেটার উপরে এখন আপাতত পানি আছে। এখান থেকে মোটরসাইকেল, যানবাহন যাবতীয় যা চলার ছিল সবই চলতো, কিন্তু এখন পানি ওঠার কারণে এখন মানে নাও দিয়ে চলাফেরা করতে হচ্ছে। এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন প্রায় পানি উঠেই গেছে, চতুর্দিকে শুধু পানি আর পানি। এই দেখেন আরেকটা নার সম্মুখীন হচ্ছে আমরা, এটা হয়তো বাজারের দিকে যাচ্ছে, হয়তো কিছু খাবার আনার জন্য। তো চলুন আরও সামনে যাওয়া যাক, দেখি কী হয়। এই যে দেখেন আরেকটা বাড়ি ঘর আছে, আরেকটা বাড়ি এখানে প্রায় পানি কাছাকাছি উঠে পড়েছে। সামনে যায় একটু, এই দেখেন এই যে যেসব বাড়িঘর আছে সব বাড়িঘর মনে করেন যে পানির উপরে, তাদের চতুর্থ সাইডে পানি, তারা মানে বাড়িটা মধ্যস্থলে, এরকম অবস্থা তাদের। এই যে বাড়িঘরগুলো এখানে প্রায় 200-300 বাড়িঘর আছে। তো আজকে এখানে আসার কারণটা হচ্ছে যে আমার অফিস থেকে প্রফেশনালিভাবে চাপ আসছে যে তুমি তোমার সদস্যগুলো যাচ্ছে আজকে একটু ভিজিট করে আসো তাদের বাড়িতে, যে কী অবস্থা তাদের, আমাদেরকে খবরাখবর দাও, যদি কোনো ত্রাণ বিতরণ লাগে তারা সাহায্য করবে। তো সেই জন্য আর কি একটা নাও ভাড়া করে আসা। এই দেখুন দেখেন এই পাশে ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, গাছের পরে সব কিন্তু বাড়ি, সব বাড়িঘর। এই সময় নাও পাওয়া যায় না, সেক্ষেত্রে নাওটা 2500 টাকা দিয়ে ভাড়া নিলাম। সারাদিন এটা হচ্ছে হাওর, পুরাটাই হাওর, মূলত এটা একটা রাস্তা, তাকে 2500 টাকা রাস্তার উপর দিয়ে মনে করেন যে প্রত্যেকটা মোটরসাইকেল, গাড়ি ঘোড়া যা আছে সব কিছু চলাচল করতে পারতো। তো এখন আপাতত সবই বন্ধ। অবশেষে আমরা এই দেখেন আমার যে সদস্য, যে একটা কেন্দ্র আছে সেখানে আমরা গিয়ে উঠতে পারছি এবং তাদের বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করতেছি আর কি, দেখি।